আমি আমার বাবার কাছে চিরঋণী। আমি যদি আমার গায়ের চামড়া 10-12 খুলে দিয়ে দিই, আমার বাবার ঋণ আমি শোধ করতে পারবো না। আই এম সো গ্রেটফুল টু মাই ফাদার, বিকজ আমার আব্বা আমাকে ডাক্তার না বানিয়ে, ইঞ্জিনিয়ার না বানিয়ে, প্রফেসর না বানিয়ে, না বানিয়ে আলেম বানিয়েছে, হুজুর বানিয়েছে। প্রথম দিকে মনে হয়েছিল, ইস আমার তো মেধা ছিল, আমার ছোট ভাই একজন MBBS আছে, আমার ছোট বোন একজন ডাক্তার, আলহামদুলিল্লাহ, আমার ভাই বোন 2 জন ডাক্তার আছে, কিন্তু আমি ডাক্তার না, আমি আলেম। আজকের দিনে বুঝি যে আমার বাপ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। উনি আমাকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে ভর্তি করিয়ে দিয়েছে। যদি উনি আমাকে জামিয়াতে ভর্তি না করাতেন, আমি আমার মায়ের পায়ের তলার মূল্য বুঝতাম না। আমাকে যদি মাদ্রাসায় ভর্তি না করাতেন, আমি আমার উস্তাদের কদমের ধুলার মূল্য বুঝতে পারতাম না কোনোদিন। আমার কোন উস্তাদ যদি আমাকে রাস্তার মাঝখানে আজকের দিনেও জোতা খোলে 10 বার বাড়ি মারে, আমি জাস্ট এইভাবে থাকবো, কারণ আমি জানি প্রত্যেকটা বাড়িতে আমার র্যাঙ্ক এক ধাপ উপরে যাবে, এটা আমি জানি। আর যারা চোখ রাঙিয়েছে উস্তাদদেরকে, যারা শিক্ষকদেরকে চেয়ার থেকে নামিয়ে ফেলেছে, শিক্ষকদেরকে চেয়ার থেকে টেনে নামিয়ে ফেলেছে ক্ষমতার পাওয়ারে, যারা শিক্ষকদের রুমে তালা মেরে দিয়েছে, তারা কি আদৌ নবীর উম্মতের ভিতরে আছে? বাবার বিচার কি ছেলে করতে পারবে? বিচার করবে কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। লিকুল্লি ফান্নিন রিজাল। হায় হায় হায়। সেজন্য প্লিজ ফিরে আসো যুবক, রাস্তার মোড়ে পড়ে থাকার আগে ফিরে আসো, হাত পা ভেঙে পড়ে থাকার আগে ফিরে আসো, লজ্জায় মাথা নিচু হওয়ার আগে ফিরে আসো, কবরে গিয়ে সাপের ছোবল খাওয়ার আগে ফিরে আসো, হাসরের মাঠে আগুনে পুড়ে যাওয়ার আগে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ফিরে আসো রবের দিকে, আত্মসমর্পণ করো রবের কাছে, দায়িত্ব দিয়ে দাও। তোমার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে মনে করো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকে সমাজের লিডার বানিয়ে দাও। লিডারশিপ ছেড়ে দাও তুমি আজকে, এই সমাজ আর সমাজ থাকবে না, এটা জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। বাহুবল দিয়ে নেতা বানাবেন না, টাকার বলে লিডার বানাবেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। লিডার হবে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়। আর ছোটবেলায় আপনি যত বড়ই হন, আমরা যত বড়ই হয়ে যায়, আমরা বাংলাদেশের ইন্টারন্যাশনাল বক্তা হয়ে গেলেও আল্লামা আনসারী যখন আসবে, আমি মাটিতে বসে যাব। আল্লামা